হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এটা কিভাবে বানিয়েছি, রুই মাছের কাবড়ি। প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। বন্ধুরা, রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আমি এখানে দেখো 6-7 পিসের মতন মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। চলো আগে দেখা যাক। এখানে ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে আমি এর মধ্যে 3-4 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো সব একে একে দিয়ে ভেজে নেব। মাছটাকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব। চলো দেখানো যাক আমি কি কি মশলায় আমি নিয়ে নিয়েছি। দেখে নাও আমি এখানে মশলাতে কি কি নিয়েছি। তার আগে দেখে নাও, এখানে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। 250 গ্রামের ওপরেই আছে দুধটা। এবার মশলাতে আমি কি কি নিচ্ছি সেটা দেখে নাও। 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কিছুটা আমি কাঁচা বাদামটা ভেজে আমি নিয়েছি। আর এখানে আমি নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। এর মধ্যে একটু জল মিশিয়ে আমি পেস্ট করে নেব। একটু জল মিশিয়ে নিলাম এর মধ্যে। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। খুলবো, দেখো মশলাটা আমার খুব ভালো করে রেডি হয়ে গেছে। এটাকে এবার একটা সাইডে সরিয়ে দেবো। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে। মাছটা এবার আমি উল্টে দেবো। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। আর এই তেলের মধ্যে আমি আর তেল দেব না। এর মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়া। পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিগুলো দেখছো পেজটাকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। মশলাটাকে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করব। তোমরা এইভাবে জ্যান্ত রুই মাছ একটু রান্না করে খেয়ে দেখবে। রুই মাছের কাবড়ি খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট লাগে। এটা একটু অন্য ধরনের স্বাদ। আমরা তো একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে অনেক সময় বোর হয়ে যাই। তো সেই কারণে তোমরা একটু আলাদাভাবে করে খেয়ে দেখতে পারো। আশা করি খুব ভালো লাগবে। কিছুটা কাজু আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, খুব ভালো করে করিনি, এটা স্কিপ হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, এই কাজু বাটাটা আমি এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবগুলো একটু ভাজা ভাজা করে নেবো মশলাটাকে, যাতে কাঁচা গন্ধটা এর মধ্যে না থাকে। এইটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। আমি এটা প্রায়ই করে দিই যখন একঘেয়ে লাগে মাছের ঝোল খেতে। তো প্রায়ই আমি এটা করে দিই, খুব পছন্দ করে আমাদের ঘরের সকলে। তো সেটা আজ মনে হলো আবার যখন করছি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই না। তো সে কারণেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, করে দেখবে কেমন লাগে, আর আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। দেখো এবার একটু এর মধ্যে খুব অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল। দেখো মশলাটা আমি আর এর থেকে বেশি কষাবো না। মশলাটা আমার কষানো হয়ে গেছে মোটামুটি। এই পর্যায়ে আমি এর মধ্যে দুধটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে এগুলো সব মিশিয়ে দেবো একসাথে। এবার একটু ঢাকনা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব।
দেখো ফুটে উঠেছে, আমি ঢাকনাটা এবার একটু খুলে দেখবো। ভালো করে সবগুলো একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি এর মধ্যে মাছগুলো সব একে একে দিয়ে দেবো। খুব হালকা হাতে দিয়ে দেবো, নালে ভেঙে যাবে। ভাজার সময় তো একটা মাছ পুরো ভেঙে গেছে। ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ স্বাদের একটা রেসিপি মাছের হয়ে যায়। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রুই মাছের কাবড়ি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর দিয়ে কিছুটা কসুরি মেথি আমি ছিটিয়ে দেবো। চাইলে তোমরা ফ্রেশ ধনেপাতাও দিতে পারো, তবে কসুরি মেথিটা দিলে ভালো লাগবে আরও গন্ধটা। আমি এবার নাবিয়ে নেব। তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি। আজকের মতন টাটা।